দোয়ার শুরুতে এই দুইটি নাম নিয়ে আল্লাহকে ডাকবেন, সাথে সাথে দোয়া কবুল হবে। মনে রাখতে হবে, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দোয়া করেছেন, আল্লাহ পাকের কাছে যেইভাবে সাহায্য চেয়েছেন, ওইভাবে যদি আপনিও চাইতে পারেন, আমার আল্লাহ কখনো তার বান্দাকে নৈরাশ করে না। আল্লাহ পাক তো আমার আপনার দিকে 24টা ঘন্টা তাকিয়ে আছেন, কোন সময় আমার বান্দা বিপদে পড়বে, কোন সময় আমার বান্দা মুসিবতে পড়বে, আর আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ সাথে সাথে তার ডাকে সাড়া দিব। এই আল্লাহ তাআলার বান্দা, আপনি যখন কোরআনটা ওপেন করবেন, কোরআনের ভিতরে বড় চমৎকার জবাব আসে, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, এই আমার বান্দা ও আমার বান্দী, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকেও স্মরণ করব। বান্দারে, তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাকে ডাকবো। তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। নবীর হাদিসে যদি আপনি যান, আল্লাহর হাবিব বিশ্বনবী বড় সুন্দর করে চমৎকার আকারে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা জানোনি, তোমরা যেমন করে 10 জন মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়েছো, আমার আল্লাহ 100 জন মানুষের সামনে তোমার নামটাও উচ্চারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা আয়াত যখন আপনি পড়বেন, এবং কোরআনুল কারীমের একটা হরফ যখন আপনি পড়বেন, যেমন করে লেখা আছে আলিফ লাম মিম, 3টা হরফ লেখা আছে, 3টা হরফ পড়তে দেরি হয়, আরশের মালিক আমার আপনার আমল নামার ভিতরে 3 দশে 30টা নেক জমা করতে 1 সেকেন্ডও দেরি করে না। এই আমার মুসলমান বললাম, মালিকের কাছে আপনি কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়, এই 2টা নাম নিয়ে আপনি দোয়া করবেন। 2টা নাম হলো ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম। নবীজি বলেছে এই 2টা নাম হলো ইসমে আজম। এই 2টা নাম পড়ে দোয়া করলে সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করে নিবে।